আমরা কালকে কি দ্বারা পরিচিত হব, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত হব। এটাই হলো আসল পরিচয়। দুনিয়ার পরিচয় বললাম না, শুধু দুনিয়ার পরিচয়, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য কোরআন এটাই বলছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আগেরটা শোনায় দেবো, এই আয়াতের আগেই লেখা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পরিচিতির নিয়ম তো ভিন্ন। এই জন্যই আমি কথা শুরু এটা করছি। তো যেটা শুনাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছেন, খবর দিয়ে আসছেন। খবর ওনাকে আগেই খবর দিয়ে দেওয়া হয়েছিল, নাইলে কুমিল্লার ওলামা আমার সাথে একমত হবে। বিদায় হজে এই কথা কেন বললেন, আল্লিমু আন্নি হজ্জাকুম, তোমরা আমার থেকে হজ শিখো, লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা। হতে পারে এই বৎসর পরে আর তোমরা আমাকে পাবে না, পাবে না, পাবে না। বুঝা গেল আল্লাহ আগেই খবর দিয়া দিছে। বন্ধু, হজের 2.5 মাস পরেই তো দুনিয়ার থেকে চলে গেছেন। মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল, 2.5 মাস পরে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই বুঝা ফেলছেন যে যাওয়ার চিঠি চলে আসছে। যেদিন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যেদিন নাজিল হয়েছে, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। সবাই জিগার একে অপরকে বলতেছিল, বুইরার কি হলো, বুইরাকা কাঁদে কেন? সবার ভিতরে সবচেয়ে বয়স্ক ছিলেন, কাঁদে কেন? আল্লাহ তো সুসংবাদ দিছে, ইসলামের দলে দলে মানুষ ঢুকবে, এই বুইরা কেন কাঁদে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? সবাই তো কানাঘুষা করতেছে, আপনি কাঁদেন কেন? কি বুঝা কাঁদলেন? ওমর, চিঠি চলে আসছে, চিঠি আর বেশি দিন থাকবে না। একজনকেই আল্লাহ আগে চিঠি দিছেন, আর কাউকে দিবে না, কাউকে দিবে না। সফর কখন পরিসমাপ্তি ঘটবে, যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে, কাউকেই খবর দিবে না। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো। আজকে বৃষ্টি হয় নাই, আমি বলবো ওয়াটার স্যালুট হয়েছে, ওয়াটার স্যালুট। ওয়াটার স্যালুট চিনেন না? মনে হয় কুমিল্লার মানুষ ওয়াটার স্যালুট চিনে না। চিনেন? হ্যাঁ, সবাই মনে হয় চিনে না ওয়াটার স্যালুট। চিনেন? বাংলাদেশে কোনো নতুন বিমান আসলে সরকারের পক্ষ থেকে ক্রয়কৃত বিমান যখন বাংলাদেশে আসে, বা নতুন কোনো কোম্পানির বিমান, দেশের বিমান যখন বাংলাদেশে আসে, তখন রানওয়েতে নামার পরে 2 দিক থেকে পানি ছিটায়া স্যালুট দেওয়া হয়। এটার নাম হলো ওয়াটার স্যালুট। বিদায় আজকে এই আয়োজনটা কবুল হয়েছে, বিদায় আল্লাহ চান নাই যে সবাই মাটিতে বসে শুনুক।
এই জন্য ওয়াটার সেলুট দিয়া সবাইকে চেয়ারে বসায় দিছে। এটা কবুলিয়াতের নিদর্শন। কিসের? আরে বোঝেন কবুলিয়াত কি? গ্রহণযোগ্যতার নিদর্শন। এটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে। যদিও আমরা ভাবতেছিলাম বৃষ্টি না হইলে মাটিতে বসলে বিশাল বড় সংখ্যা হতো, ঠিক না? আল্লাহ বলে সংখ্যার দরকার নাই, যারাই বসবে এরাই সব চেয়ারে বসবে। আল্লাহ চান নাই যে মাটিতে কেউ বসুক, কেননা এটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে বিদায় ওয়াটার সেলুট উপর থেকে চলে আসছে। এটা মাইনা নেন আমার কথা। আজকের এই আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায় সবার কাছে অনুরোধ থাকবে দুটা জিনিসই। যতক্ষণ শুনবো কি দিয়া শুনবো? পরিবেশটাকে নিঝুম রেখা মনোযোগ দিয়া শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়ায় আমাদের হাজারো ভাবে পরিচয়, প্রত্যেকের দুনিয়ার পরিচয় ভিন্ন ভিন্ন, ঠিক না? কি বলেন? কেউ বংশগতভাবে পরিচয়, উচ্চ বংশের নাম বললেই চলে, ঠিক না? আর কিছু বলতে এরকম কুমিল্লায় কোনো বংশ নাই, আছে না? কেউ বংশের নামে পরিচিত, কেউ আবার পেশার নামে পরিচিত। পেশা বললেই সবাই চিনে। কেউ আবার পদের নামে পরিচিত, পদ বললেই সবাই চিনে। কি বলেন? আঙ্গুল দিয়া দেখায় দিতে হবে? তো দুনিয়ায় মানুষ হাজারো ভাবে পরিচিত হয়। আবার কিছু পরিচয় আছে যেরকম যুবক যৌবনে পরিচিত, ঠিক না? কি কি বলেন? আরে যুবকরা বোঝে, যুবকরা কিসে পরিচিত? বেশিরভাগ পরিচিত যৌবনে, ঠিক না? এই জন্যই তো ওদেরকে সবাই কাছে টানতে চায়, ঠিক না? সত্য তো। আবার কেউ ফুলও দিতে চায়, ঠিক না? আবার কেউ না পাইলে গলায় ওড়না পেঁচায় ও ঝুলতে চায়। মনে হয় বোঝে টোঝে না, ফিডার খায় তো না। আবার অন্য কেউ অন্য নামে পরিচিত, ওরা ফুলও দিতে চায়, হোটেলে বসায়া খাওয়াইতেও চায়, আবার উঠা যাওয়ার সময় পার্সেলও দিতে চায়। পার্সেল বোঝেন কি? প্যাকেট করে দিয়া দেয়, ঠিক না? সত্য তো। না পাইলে আবার বিষের বোতলও পান করতে চায়, ঠিক না? কিন্তু কি করবো, সবই তো শেখ খাওয়া চেহারা দেখা যেতেছে। হ্যাঁ, এইবার 14 তারিখে কেউ সাকসেস হয় নাই, চেহারায় বলে আর কি। আমি বলতেছি না, চেহারাও তো মানুষের পরা যায়, ঠিক না? ওদের চেহারা বলে এই 14 তারিখে একটাও সাকসেস হয় নাই। হইলে হাত উঠায় বলুক যে আমি সাকসেস হয়েছি। কাউকে লেখা দেয় না I.ইউ দিছে লেখা। ওরা শুধু আশার উপরে আছে, একবার না পারিলে দেখো শতবার। আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, দুনিয়া আমার আলোচনা না। ইনশাল্লাহ বয়ান করবে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। আমি তো অল্প সময়ের জন্য বসলাম, আমার এটা বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কাছে কোন নামে পরিচিত হব। দুনিয়ায় তো আমরা বহুত নামে পরিচিত, বহুত পেশায় পরিচিত, বহুত বংশে পরিচিত, বহুত পদবিতে পরিচিত,
কিন্তু আল্লাহর কাছে আমরা কি দ্বারা পরিচিত হব? কেননা দুনিয়ায় পরিচিত হওয়া কতক্ষণ, দুনিয়ায় আছি যতক্ষণ, আর দুনিয়ার পরিচয় তো দুনিয়ার জন্যই। এটা কোরআনের উক্তি, কোরআন এটাই বলতে চাইতেছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে আমি পেশায় বিভক্ত করছি, পদে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, শুধু দুনিয়ার পরিচয়ের জন্য। লিতাআরাফু, কোরআন এটাই বুঝাইতে চাইতেছে। কিন্তু কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনার কাছে আমরা কি নামে পরিচিত হব, কিভাবে পরিচিত হব? আর আল্লাহর কাছে পরিচিত যে হইল সে সাময়িক না। দুনিয়ায় মানুষ পরিচিত হয়, একদিন নাম মাটিতে মিশা যায়। কসম খোদা, আমি এই কুমিল্লার বহুত ব্যক্তির নাম দেখাইতে পারবো, শত বৎসরের কিছু নাম দেখাইতে পারবো। এখনকার যুবকরা এদেরকে চিনেও না, কেননা ইতিহাসের পাতায় নাম নাই তো, এই জন্য চিনেও না। এটাই কবি বলছিলেন, সত্য এটাই, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশাহ শুধু শরীর মাটির সাথে মিশা যায় নাই, ওনার নাম নিশানা পর্যন্ত মাটির সাথে মিশা গেছে। বলুক এখানে যুবকরা, বলুক এখানে যুবকরা, কুমুলিল্লার যুবকরা আমাকে বলুক, যারা ইংরেজের বিরুদ্ধে কুমিল্লার মানুষ যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? তারপরে পাকিস্তান হওয়ার জন্য যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের জন্য প্রথম সারিতে যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? কি জানেন? যুবকরা জানে না। কবির কথাই সত্য, মাটিতে শুধু শরীর মিশবে না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বড় রাজা বাদশাহ শরীর শুধু মাটির সাথে মিশে নাই, ওর নামও মিশা গেছে। ইতিহাস যদি জানেন তাইলে বলি, হ্যাঁ, আজকে বাংলাদেশের কয়েকজনের নাম শুধু মানুষ জানে। যেরম বিক্রমপুরের নাম বললে অনেকে চিনে রাজা বীর বিক্রমের জায়গা, হ্যাঁ ঠিক না? সিলেটের নাম বললে জানে রাজা গৌর গোবিন্দের জায়গা, পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইর জায়গা, ঠিক না? বাকি বাংলাদেশে যে 40 রয়্যাল ফ্যামিলি ছিল, ওদের জায়গার নাম কেউ জানে না। একটা দেখামো চোখে আঙ্গুল দিয়া, লালমাইতে কে বাস করতো এটাও কুমিল্লার মানুষ জানে না। জানো? কেউ জানলে হাত উঁচা করে বলো তো। তোমাদের লালমাই যে এত প্রসিদ্ধ হইল, পুরান পুরান বিল্ডিং গুলা যে এখনো দাঁড়ায় আছে, ওগুলা কি ফেরেশতা বানাইছে? ওইখানে তো কেউ না কেউ বাস করতো, ঠিক না? সত্য তো? কেউ তো জানে না নাম, শুধু জানে লাল মাই। কি এটা কুমিল্লাদের দেওয়া নাম না। ইতিহাসটা টোকায় দেখো, তাহলে কবির কথাই সত্য। একদিন রাজাও মানুষ, রাজার শরীরও মাটিতে মিশা যায়, তার পরিচয় পরিচিতিও মাটিতে মিশা যাবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे।
হয় কুমিল্লার যুবরাজের মতো অনেক যুবক আছে যাকে মাটি নিজের সাথে মিশায়া দিছে। প্রত্যেক এলাকায় খুঁজলে পাওয়া যাবে, এই পর্যন্ত দুই একজন পাওয়া যাবে পুরা এলাকার ভিতরে ফেমাস ছিল, কিন্তু মাটি শুধু শরীর মিশায় নাই মাটির সাথে, ওর পুরা ব্যক্তিত্বটা মাটির সাথে মিশায় দিছে। বিদায় আমি দুনিয়ায় কে কি নামে পরিচিত এটা আমার বিষয় না, একটু ভালো মতে বুঝি। আর এই কথাটা শুরু করলাম কেন? এই জন্য শুরু করলাম, আমরা কিন্তু যাত্রী। কি যাত্রী? কোথার যাত্রী? আমরা কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আল্লাহর সিস্টেম এটা, কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে না জানতে দিবে, না নিজে জানাবে, জানাবেও না, জানতেও দিবে না। যাত্রার পরিসমাপ্তির খবর আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানাইতে দিবে না, শুধু একজন ছাড়া। শুধু একজন ছিলেন, মালাকুল মউতকে বলছিলেন যাইতেছ তো বটে, কিন্তু বন্ধুর কাছে অনুমতি নিবে, তারপরে অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা মালাকুল মউত প্রথমে অনুমতি নিছেন ঢুকার জন্য। আল্লাহ বইলা দিছে অনুমতি নিবে, দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। আবার বলছে ঘরে ঢুকলা দুইকাই কিন্তু বুকে হাত রাইখা দিবে না, আবার অনুমতি দিবে, রাখতে দিলে রাখবা, নাইলে চলে আসবা। হয় কারো কাছে অনুমতি নিয়ে মালাকুল মউতের ঢুকতে হয় নাই, শুধু একজনের কাছে ঢুকছেন। যখন ঢুকছেন তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত প্রতি উত্তরে বলছিল হুয়া ফিস সামাইল উলা, আমি ওনাকে প্রথম আকাশে দেখা আসছি। তারপরে পিছনে সালাম দিয়া ঢুকছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রসুলের চোখে পানি ঝরতেছিল। দুইকাই জিজ্ঞাসা করছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, কাঁদেন কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। মালাকুল মউত তো এই জন্যই আপনার কাছে আসছে। তা আল্লাহ রসুল বলছিলেন জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, অনুমতি দেই তো দেই কি কইরা? বলছে সেই প্রশ্ন কি? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী কে হবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে সুরক্ষা কে করবে? কসম আমরা যদি বসতাম না, তাহলে এতটুক কথার ভিতরে যে কি লুকানো ছিল, যদি আমাদের ভিতরে দিল থাকতো, দিল কানতে কানতে নিডাল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। কুরআন আমাকে বলে যার দিকে তাকাইলে দেখা যায় কার পাশে বসা? আল্লাহর পাশে। আরে বলেন না আল্লাহর পাশে। কি আপনারা কি বুঝতেছেন না আমার কথা? কার পাশে বসা? আল্লাহর পাশে। আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কার পাশে? আল্লাহর পাশে। কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি আমার জন্য চোখে পানি, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য চোখে পানি ছিল। জিবরিল কে দেখা রাখবে? কে বুকে ধরে রাখবে?
কে পাহারা দিয়ে রাখবে? কে আমার উম্মতকে চোখে চোখে রাখবে? আমি তো চোখে চোখে রাখতেছি। সমস্যা আসতে দেরি, আমি তো হাত উঠাইতে দেরি করি না। হাদিস দিতেছি, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আমি তো সেজদায় পড়তে দেরি করি না। কিন্তু আমার পরে কে পড়বে সেজদায়? আমার পরে কে রাখবে দেখা? আমার পরে কে রাখবে চোখে চোখে? আমার পরে কে রাখবে পাহারা দিয়া? আমার পরে কে রাখবে বুকে ধারণ করা? হায়, এই কথার ভিতরে যে কি ছিল আজকে উম্মত জানে না। শুধু মুখে মুখে বলে মোহাব্বত করি। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি আপনাদের বিরুদ্ধে না, আমি তো এই কান্নাই কানতেছি। শুধু মুখে মুখে বলি ভালোবাসি, এইখানে নাই। যুবক, তোমার এইখানে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই। যদি এইখানে থাকতো তো তোমার চুলের স্টাইল এরকম হতো না। কেননা এই স্টাইলের চুল কাটায় 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়া কাটো, তোমার 450 টাকা বেশি যায়। কিন্তু কোন ওলামা ফতোয়া দিতে পারবে না তোমার চুলের বিনিময়ে কিচ্ছু মিলবে। আর তুমিও বলতে পারবে না যে কুমিল্লার কোন মেয়ে তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। অথচ কুমিল্লার মেয়েরা তোমাদের চুল নিয়ে ট্রোল করে, কিরে কাউয়া কাটিং, বগের কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি? হ্যাঁ হ্যাঁ, আরো বলবো 2-4টা? না 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 না, এতটুকুই বুঝলে যথেষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি তুমি চুল কাটতা, উনার ডিজাইনে যদি তুমি চুল কাটতা, হায় হায়, উনার স্টাইলে যদি তুমি চুল কাটতা, হুজুর ফতোয়া দিতে বাধ্য হইতো তোর প্রত্যেক চুলের বদলায় নেকি। সুবহানাল্লাহ। প্রত্যেক চুলের বদলায় কি নেকি, সবচেয়ে চুলের বদলায় কি নেকি। আর একটা পুরস্কার তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে সেটা কি, বলে কাল কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি হবে না। যদি জিজ্ঞাসা করবে হাত পাতিস কেন, বলে কেন সারা জীবন আপনার স্টাইলে চুল কাটলাম, সোয়াব পাইলাম ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে তো কিছু পাইলাম না, এই জন্যই তো হাত পাততেছি, আপনি কি দিবেন দেন। আমার কথা যদি দ্বিমত হয় তাহলে আমি কুমিল্লার পেটের ভিতরে বসে কথা বলতেছি। আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, এই জন্যই বলতেছি যুবক, সত্য এটাই।